नमस्कार श्रोता बंधुरा गल्प कथार झुलिते आपनादेर सकलके स्वागत। आज के आमी आबार आपनादेर पढ़े शोनाच्छि एकटा नतून गल्प। गल्पटिर नाम मयरा सिंहेर भूत धरा। गल्पटा आमी शुनेछिलाम मयरा सिंहेर मुख थेके। मयरा सिंह आमादेर ग्रामेर लोक। तार आसल नाम निर्मल सिंह। मयरार काज करत बोले लोके ताके मयरा सिंह बोलतो। ग्रामेर मध्य छोटोखाटो एकटा मिष्टिर दोकानो छिलो तार। मयरा सिंह मरे जाওয়ার पर सेई दोकानटा किन्तु उठे गियेछे, किन्तु तार मुख थेके शोना ओई गल्पटा आजो मने आछे आमार। आमादेर ग्राम थेके बेरोबार मुखे कुलिर धारे एकटा बेल गाछ। कुली माने रास्ता। সেই বেল গাছে নাকি একটা ভূত থাকতো। ভূতটা কিন্তু কারো কোনো অনিষ্ট করতো না, কাউকে ভয়ও দেখাতো না। শুধু সন্ধ্যের পরে গাছের ডালে বসে পা দোলাতো, আর সেই গাছতলা দিয়ে কেউ যদি যেত তার মাথায় একটা লাথি মেরে দিত। দিনের পর দিন এইরকম ভুতুড়ে ব্যাপার নিয়মিত ঘটতো বলে ভয়ে সন্ধ্যার পর কেউ আর সেই পথে পা বাড়াতো না। কেননা বেলগাছটা ছিল রাস্তার একেবারে ধারে, আর বেলগাছের যে ডালে ভূতটা থাকতো সেই ডালটা ছিল রাস্তার উপরে ঝুঁকে। তাই কুলি ছেড়ে অন্য পথেই লোকজন যাতায়াত করত। ভূতটাকে তাড়াবার জন্য গায়ের লোক অনেক চেষ্টা করলো, কিছুতেই কিছু হলো না। গুণিন ডেকে নানা রকম ক্রিয়াকলাপ করালো, তাড়ানো গেল না। কিন্তু গ্রামের অনিষ্ট হবার ভয়ে গাছটাকে কেটে ফেলতেও কেউ সাহস করলো না। কিন্তু এই রকম যখন অবস্থা, তখন অগুরিদের একটা লোক ঠিক করলো যেমন করেই হোক ভূতটাকে ফাঁদে ফেলে সে জব্দ করবে। লোকটার নাম মৃত্যুঞ্জয়, ডাক নাম মৃত্যুন। সে ছিল যেমন বলবান তেমনই সাহসী। যাকে বলে তার গায়ে 7টা এঁড়ে গরুর শক্তি। তাই মৃত্যুনের কথাটাকে হেসে কিন্তু কেউ উড়িয়ে দিল না। দু একজন জিজ্ঞাসা করল, কি করে কি করবে শুনি? মৃত্যুন বলল, শুনেছি গরুর দড়িতে নাকি ভূত বাঁধা পড়ে, সেই গরুর দড়ি দিয়ে ভূতটাকে আমি বাঁধব। এই বলে ভূতটাকে কায়দায় ফেলবার জন্য আরও দু একজন ছেলে ছোকরাকে সঙ্গে নিয়ে মৃত্যুন তোড়জোড় শুরু করে দিল। তারপর একদিন রাত্রিবেলা শুরু হলো তাদের ভূত ধরার অভিযান। ময়রা সিংহের দোকানটা হলো ঘাঁটি। দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি মন্ডা এইসব তৈরি হতে লাগলো। মৃত্যুন বলল, এইবারে শুরু করা যাক আমাদের কাজ। খাওয়া দাওয়া তো বেশ হলো, কিন্তু এই কাজের জন্য তো চাই একটা শক্ত দড়ি আর 2টো তেজি বলদ। একজন বলল, দড়ি তো জোগাড় হয়েছে, কিন্তু বলদ কোথায় পাবো? কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসো। কিন্তু ভূতের সঙ্গে বোঝাপড়ার জন্য বলদ দিতে কি গ্রামের কেউ রাজি হবে? যদি কিছু হয়ে যায় বলদগুলোর। মৃত্যুন কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপরে বলল, কেউ যদি নাই দেয় কোথাও থেকে চুরি করে আনলে হবে। কি আর করা, তাই করা হলো, চুরি করেই আনা হলো। পূব পাড়া থেকে লুকিয়ে একজনের বলবান 2টো বলদ নিয়ে আসা হলো। তারপর শুরু হলো আসল কাজ। একটা দড়ির মাঝখানে ফাঁস তৈরি করে দড়ির দুদিকের খুঁট দিয়ে বলদ দুটিকে বেঁধে ফাঁসটা মাথার ওপর ধরে মৃত্যুন একা চলল কুলি ধরে সেই গাছতলার দিকে। ভূতরা তখন নিজের মনে গাছের ডালে বসে পা দোলাচ্ছিল। এমন সময় মৃত্যুন এসে পড়ল সেই গাছতলায়। যেই না এসে পড়া অমনি মাথার পোকা নড়ে উঠল ভূতটার।
সে করল কি, তার স্বভাব মতো মৃত্যুনের মাথার ওপর মেরে দিল এক লম্বা লাথি। মৃত্যুন তো এইরকমই চেয়েছিল। ভূতটা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গে সে ফাঁসটা দিল টেনে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে চোঁচা দৌড় মেরে এসে উঠল ময়রা সিংয়ের দোকানে। সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করছিল তাদের নিজের কীর্তিকলাপের কথা বলল। সকলে মিলিয়ে আর এক প্রস্থ খেতে লাগলো লুচিমন্ডা। ওদিকে ভূতটা তো গরুর দড়িতে বাঁধা পড়ে বেশ জব্দ হয়ে গেছে। গরুতে ভূত চেনে, ওরা নাকি অশরীরী হলেও ভূতকে দেখতে পায়। তাই তাদের দড়িতে আস্তে একটা ভূতকে বাঁধা পড়তে দেখে বলদ দুটো তো ভয়ানক হাঁকডাক করে ভয়ে ছুটোছুটি করতে লাগলো। একই দড়িতে দুদিকের খুঁটে দুটো বলদ বাঁধা, মাঝের ফাঁদে আটকে রইল ভূত। বলদ দুটো ভয় পেয়ে যত ছোটে, তাদের টানাটানিতে ভূতের বাঁধন তত বেশি শক্ত হয়। এইভাবে সারা রাত ধরে বলদ দুটো হাঁকডাক করে ছুটোছুটি করতে লাগলো। সারা গ্রাম তোলপাড় হলো। মৃত্যুন ও তার লোকজনেরা ময়রা সিংয়ের দোকানে বসে সব শুনতে লাগলো। বলদ দুটো কখনো এ পাড়ায় কখনো ও পাড়ায় ছুটেছুটি করে বেড়াচ্ছে। কখনো তাদের ডাক খুব কাছে শোনা যাচ্ছে, কখনো বা দূরে চলে যাচ্ছে, কখনো বা একসময় শোনাই যাচ্ছে না। রাত্রি তখন শেষ হয়ে আসছে। মৃত্যুন তার ছেলের দলকে বলল, ওরে, এবার তো একবার দেখাতে যেতে হয় নাকি? ভূতরা কি অবস্থায় আছে দেখে যাদের বলদ তাদের তো ফেরত দিয়ে আসতে হবে। সকাল হয়ে গেলে যদি জানাজানি হয়ে যায় না, পাড়ায় পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে। একজন বলল, এই অন্ধকারে কোথায় খুঁজবো? একটা আলো নিয়ে চলো না দেখি সবাই মিলে। মৃত্যুনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চলল বলদ খুঁজতে। এদিক সেদিক খুঁজে খুঁজে, নানা দিক খুঁজে একসময় তারা গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো। গ্রামের প্রান্তে চাঁদের পুকুর নামে একটা পুকুর আছে। ওরা দেখল সেই পুকুরের পাড়ে একইভাবে বাঁধা অবস্থায় বলদ দুটো শুয়ে শুয়ে ভীষণ হাঁপাচ্ছে। আর তাদের দড়ির ঠিক মাঝখানের ফাঁসে বাঁধা রয়েছে একটা আধপোড়া কাঠ। এই কাঠটার মধ্যেই যে ভূতটা ভর করেছিল তাতে আর সন্দেহ রইল না কারো। তাই সকলে মিলে তক্ষুনি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলল কাঠটাকে ভালো করে। তারপরে কাঠ পোড়ার সমস্ত ছাই চাঁদের পুকুরের জলে বিসর্জন দিয়ে বলদ দুটোকে যার বাড়ি তার কাছে পৌঁছে দিয়ে এলো। কিন্তু আশ্চর্যজনকভাবে ভূতের উৎপাতও কিন্তু বন্ধ হয়ে গেল সেদিন থেকে। গাঁয়ের লোকেরা আবার নিশ্চিন্ত হয়ে সেই পথে চলাফেরা করতে লাগলো।